বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইজমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে কিছু মতামত প্রচলিত আছে। সবাই একমত যে বিয়ের প্রস্তাব খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগে দিয়েছিলেন। সত্য, বিয়ের প্রস্তাব খাদিজা আগে দিয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দরিদ্রতার অজুহাত দেখিয়ে তা প্রত্যাখ্যান করেন। তার ধারণা ছিল গরিব হওয়ার জন্য এই বিয়ে খাদিজার বাবা মেনে নেবে না। তখন তিনি তা প্রত্যাখ্যান করেন। খাদিজার বাবা যখন অতিরিক্ত মদ্যপান করার ফলে মাতাল অবস্থায় ছিলেন, তখন খাদিজার বিয়ে নিয়ে অনুমতি আদায় করেন। মাতাল অবস্থা কেটে যাওয়ার পর খাদিজার বাবা সম্মতি তুলে নেন এবং বিয়েতে বাধা দান করেন। তারপর আবার খাদিজা তার বাবা হইতে সম্মতি আদায় করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন। অপর একটি মতামত অনুযায়ী খাদিজার বান্ধবী ইয়ালার স্ত্রী নাফিসা বিনতে মানিয়া বিবাহের ব্যাপারে মধ্যস্থতা করেছেন। তিনি খাদিজার হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যান। তাদের বিয়েতে আবু তালিব, হামজা সহ অনেক কুরাইশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের সামনে বিয়ের খুতবা উপস্থাপন করেন আবু তালিব। আরবি গদ্য সাহিত্যে এই খুতবা এখনো বিশেষ স্থান অধিকার করে আছে। বিয়ের মোহরানা ছিল 500 স্বর্ণ মুদ্রা। খাদিজা নিজে এই বিয়ে সকল খরচাদি বহন করেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন, যেন তা দিয়ে বিয়ের পোশাক ও বৌভাত অনুষ্ঠান আয়োজন করতে পারেন। বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 বছর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 15 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে খাদিজাতুল কুবরা তাকে বিয়ে করেন। ইসলাম ধর্ম গ্রহণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের সামাজিক অবক্ষয়, যুদ্ধ বিদ্রোহ, হিংসা হানাহানি থেকে মানুষের মুক্তি কিভাবে হবে তা নিয়ে চিন্তা করতেন। 30 বছর বয়স হয়ে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মক্কার দূরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন। তার স্ত্রী খাদিজা নিয়মিত তাকে খাবার দিয়ে আসতেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এমনই একদিন ধ্যানের সময় ফেরেশতা জিবরাইল তার কাছে আল্লাহর প্রেরিত বাণী নিয়ে আসেন এবং তাকে কিছু পঙ্গুক্তি দিয়ে পড়তে বলেন। উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে আমি পড়তে পারি না। এতে জিবরাইল তাকে জড়িয়ে ধরে প্রবল চাপ তৈরি করেন। জিবরাইল আবার তাকে একই পঙ্গুক্তি পড়তে বলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমি পঙ্গুক্তি পড়তে পারি না। কিন্তু আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অপরাগতার কথা প্রকাশ করেন। এভাবে 3 বার চাপ দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঙ্কিপটি পড়তে সমর্থন হন। মুসলিমদের ধারণা অনুযায়ী এটি কোরআনের প্রথম আয়াত গুচ্ছ। সূরা আলাকে প্রথম 5 আয়াত। বর্ণনায় আরো উল্লেখ আছে, প্রথম বাণী লাভের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ভীতু হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে নিজের গৃহে প্রবেশ করেই খাদিজাকে কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে ধরতে বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত করো। খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল কথা সম্পূর্ণ বিশ্বাস করেন এবং তাকে নবী হিসেবে মেনে নেন। ভীতি দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজা নিজ চাচাতো ভাই ওয়াকারা ইবনে নাউফের কাছে যান। নাউফের তাকে শেষ নবী হিসেবে আখ্যায়িত করে। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন। হে আল্লাহ, আপনি আমাদের ইসলাম ধর্ম প্রচার করার তৌফিক দান করেন। আমিন। হে আল্লাহ, আপনি আমাদের এই জীবনের আপনার সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করেন। আমিন। হে আল্লাহ, আমরা যারা অসুস্থ আছে তাদেরকে আপনি নিজ কুদরত দ্বারা সুস্থতা দান করেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।